হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা অনেক ভালো আছো। তো কালকে আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি টাইপের হেয়ারস্টাইল দেখতে চাও, সামার রিলেটেড হেয়ারস্টাইল নাকি ওয়েডিং রিলেটেড হেয়ারস্টাইল। তো ম্যাক্সিমাম ভোট এসছে সামার রিলেটেড হেয়ারস্টাইলের জন্য। তাই জন্য আজকে আমি তোমাদের সাথে 5টা সামার আপডো হেয়ারস্টাইল শেয়ার করব, যেগুলো কিন্তু তোমরা একটুখানি এক্সারসাইজ করে কিন্তু ওয়েডিংও চালাতে পারো। দ্যাট মিনস যে হেয়ারস্টাইলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো খুবই ইজি, আর সেগুলো ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান দুটোর সাথেই ক্যারি করা যায়। জাস্ট ওয়েস্টার্নের সাথে ক্যারি করলে সেরকম কোনো অ্যাক্সেসরিজ ইউজ করার দরকার নেই, বাট হ্যাঁ, ইন্ডিয়ানের সাথে ক্যারি করলে জাস্ট একটু এক্সারসাইজ করে নিও, দেখবে খুব ভালো লাগবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ওকে, ফর দ্য ফার্স্ট হেয়ারস্টাইল আমি আমার চুলটাকে একটা হাই পনিটেল বানাবো। এটা মনে রেখো যে এখন যে আমি হেয়ারস্টাইলটা দেখাচ্ছি সেটার জন্য হাই পনিটেল ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যাতে পনিটেলের নিচে তোমার মোটামুটি 4টে আঙুল থাকতে পারে। এরপরে আমি এটাকে সিকিওর করে নেব উইথ আর রাবার ব্যান্ড। চেষ্টা করবে যত হালকা কালারের কালো ইউজ করলে তো খুবই ভালো, আর যত পাতলা রাবার ব্যান্ড ইউজ করতে পারো, যাতে চুলটা যে আমি স্টাইলটা দেখাবো সেটাতে যাতে না শো অফ হয়। এরপর আমি এভাবে হালকা একটু চুলটাকে পুল করব, তাহলেই দেখবো মাঝখানে একটা ফাঁকা হোল ক্রিয়েট হয়ে গেছে। তার মধ্যে আমি আমার রিমেইনিং যে পুরো চুলটা রয়েছে সেটা ইনসার্ট করে দেবো। খুব ভালোভাবে ইনসার্ট করতে হবে। দেখো, যেহেতু আমি পাতলা একটা রাবার ব্যান্ড ইউজ করেছিলাম তাই জন্য এটা অলমোস্ট ইনসার্ট হয়ে গেছে। ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড ইউজ করলে সেটা দেখাই যাবে না। এরপরে হালকা একটুখানি আমি চুলটাকে উপরের দিক থেকে এবং চারিদিক থেকে পুল করে নেব, যাতে ওই টাইট ব্যাপারটা না থাকে, একটু ঢিলা হয়ে যায় আর হেয়ারস্টাইলটা সুন্দর লাগে। এরপরে আমি একটা ব্রাশের হেল্প দিয়ে হালকা হালকা করে এভাবে ব্রাশ করে নেব, যাতে একটা নাইট অ্যান্ড একদম ক্লিন লুক আসে, যেটা বলা যায়। এরপরে আমি সামনে থেকে একটু চুল বার করে নিচ্ছি, অ্যান্ড দ্যাটস ইট। দিস ইজ মাই ফার্স্ট হেয়ারস্টাইল। নাও ফর দ্য সেকেন্ড হেয়ারস্টাইল আমি একটা সাইড পার্টিং করেছি। তো আমি লেফট হ্যান্ড সাইডে একটা পার্টিং করেছি, এবং দেখো যে সাইডে আমি পার্ট করছি সেই সাইডের আমি ফার্স্ট দুটো ফিঙ্গারকে এইভাবে উপরের দিক থেকে বসাচ্ছি। দেখতে পাচ্ছ, রাইট হ্যান্ড সাইডে আমি হাতটা এভাবে ধরে রেখেছি পনিটেলটাকে, আর লেফট হ্যান্ড সাইডে এইভাবে আঙুলের উপর থেকে আমি চুলটা নিয়ে যাচ্ছি, আর এইভাবে আমি ঘোরাচ্ছি। না বুঝতে পারলে দুবার রিপিট করে দেখে নিও, বাট দিস ইজ রিয়েলি ইজি হেয়ারস্টাইল, বাট খুব সুন্দর। এরপরে যে এক্সট্রা চুলগুলো রয়েছে সুন্দর করে ওই জায়গাটাতে, মানে যে হোলটা ক্রিয়েট হয়েছে সেখানে ঢুকিয়ে দেবো, আর তারপরে এভাবে ববি পিন ইউপিনের সাহায্যে সিকিওর করে নিয়ে হালকা একটু লক্স বার করে নিলেই আমার হেয়ারস্টাইলটা রেডি। নাও কামিং টু দ্য থার্ড হেয়ারস্টাইল। নাও থার্ড হেয়ারস্টাইলের জন্য আমি ফার্স্টে কানের উপর থেকে, মানে কানটা যেখানে আমাদের স্টার্ট হয়েছে সেরকম জায়গা থেকে চুল নিয়েছি আর একটা পনিটেল বানাচ্ছি, যেরকম নর্মালি আমরা হাফ পনিটেল বানাই সেই টাইপের। এখানে তোমরা যে কোনো রকমের রাবার ব্যান্ড ইউজ করতে পারো, নো প্রবলেম। নাও এবার রাবার ব্যান্ডটাকে হালকা আমি যখন নিচের দিকে পুল করব, দেখবে সেম উপরে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমি এই যে পুরো আমার পনিটেলটা বানিয়েছি সেটাকে এই হোলটার মধ্যে থেকে পাস করিয়ে নেব। নাও এই পুরো প্রসেসটা আমি দুবার করব, যাতে আমার একটা সুন্দর দুটো সাইডে একটা, মানে কি বলবো, একটা স্ট্রিং টাইপের হয়ে যায়। আই থিঙ্ক বুঝতে পারছো ভিডিওতে দেখে যে কীরকম ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা হালকা করে পুল করে নেব, আর চুলটাকে হালকা করে নেব, বিকজ এভাবে যখন তুমি রোটেট করবে তখন একটু চুলটা ওই জায়গাটা টাইট হয়ে যায়। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা দুটো পার্ট করতে হবে চুলটা। এখানে আমার একটু মিস্টেক হয়েছে, ওই যে পনিটেলটা আমি বানিয়েছিলাম সেটাকেও এক্স্যাক্ট দুটো ভাগ করতে হতো, বাট আমার একটু কম বেশি হয়েছে। না, রাইট হ্যান্ড সাইডের যে চুলটা রয়েছে সেটা আমি নিয়ে লেফট হ্যান্ড সাইডে যে স্ট্রিংটা তৈরি হয়েছে তার নিচে থেকে আঙুলটা ঢোকাচ্ছি। ট্রাস্ট মি, এই প্রসেসগুলো ফলো করলেই হেয়ারস্টাইলটা করা যাবে। নিচে থেকে আঙুলটা নিচ্ছি আর উপর থেকে চুলটাকে ওই স্ট্রিংয়ের মধ্যে দিয়ে পাস করছি। ওকে, সবসময় মনে রাখবে যে নিচে থেকে চুলটা নিয়ে উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসবো। সিমিলারলি আমি বাঁদিকেও, মানে বাঁদিকে যে পোর্শনে যে চুলটা রয়েছে সেটাও করছি। সিমিলারলি ডান হাত থেকে আমি এই হোলটার ভেতরে আঙুল দুটোকে নিয়ে যাচ্ছি আর চুলটাকে উপরের দিক থেকে নিয়ে এসে নিচের দিক থেকে বের করে নিচ্ছি। এবং এইটাকে তোমার যত লম্বা চুল হবে তোমাকে ততবার এই প্রসেসটা করতে হবে। আর ট্রাস্ট মি, এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে যায়, আমি কি বলবো। আমার তো অতটাও লম্বা চুল নয়, তাই জন্য আমি জাস্ট দুবার করতে পেরেছি। তোমাদের যদি একটু লম্বা হয়, কোমর অবধি বা কোমর থেকে একটু উঁচু, তাহলে কিন্তু এই হেয়ারস্টাইলটা খুব ভালো লাগবে।
তো এই দেখো আমি দুবার কিন্তু এটাকে ওই নিচের দিক থেকে চুলটা নিয়ে উপর দিক থেকে আবার ওই স্ট্রিংটার মধ্যে থেকে পাস করিয়ে নিচের দিকে নিয়ে এসি। এবার এই যে লাস্ট পোর্শনটা এটা আমি একদম নিচের দিকে নিয়ে যাব, আর একটুখানি গার্ডারও লাগিয়ে নিতে পারো। তারপরে ভেতরে যে পোর্শন মানে চুলের মানে নিচটাতে ইনসার্ট করে দিয়ে হালকা একটা ইউপিন বা ববি পিন দিয়ে জাস্ট তোমাকে সিকিওর করে নিতে হবে। আর তার সাথে হালকা একটুখানি আমি এখানে লকস বার করে নিচ্ছি, চাইলে তোমরা একটু সেটাকে কার্ল করে নিতে পারো। অ্যান্ড ইটস লুক ইয়ম ইয়ম, ও মাই গড, ইটস লুক বিউটিফুল, নট ইয়ম। ওকে চলো, নাও কামিং টু দ্য ফোর্থ হেয়ার স্টাইল। ওকে, সো ফোর্থ হেয়ার স্টাইলের জন্য আমি ফার্স্টে আমার আইব্রোটা যেখানটাতে শেষ হয়েছে ওইখান থেকে কিছুটা চুল নিয়েছি, নিয়ে এবং সেটাকে একটা পনি মতো বানিয়ে নিয়েছি, এবং সিমিলারলি একটুখানি চুলটা নিচের দিকে টেনে এনে একটা হোল ক্রিয়েট করে তার ভিতর থেকে চুলটাকে পাস করিয়ে নিয়েছি। আই থিঙ্ক এটাকে আর বেশি এক্সপ্লেন করতে হবে না, অলমোস্ট প্রত্যেকটা হেয়ার স্টাইলে আমি এই স্টেপটা দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি চুলের ওই যেখানে তুমি পনি বানাচ্ছো ওইখানে একটা সুন্দর মতো এরকম একটা ডিজাইন হয়ে যাবে বেসিক্যালি। নাও সেকেন্ড হেয়ারটা আমাকে নিতে হবে আমার ঠিক কানের উপরের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে। সিমিলারলি কিছুটা চুল নেব, সেটাকে গার্ডার দিয়ে সিকিওর করব, একটা হোল ক্রিয়েট করব, আর সেই হোলের ভেতর থেকে ইনসার্ট করে নেব। এরপরে হচ্ছে কি যে মেন ব্যাপারটা যে আমি হেয়ারস্টাইলটা কী করব। আর হ্যাঁ, অবশ্যই যখনই এই টাইপের মানে চুলটাকে রোটেট করবে একটু হালকা করে চুলটা টেনে টেনে লুজ করে নেবে, আদারওয়াইজ কিন্তু চুলে মানে মাথাটা যদি দেখা যায় বাজে লাগে। তো এরপরে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের যে চুলটা ছিল সেই চুলটা পুরোটা নেব, আর উপরের ফার্স্ট যে আমি পনিটেলটা বানিয়েছিলাম সেইখানে যে স্ট্রিংটা তৈরি হয়েছিল সেটার মধ্যে থেকে উপর দিক থেকে নিচের দিকে আমি পাস করিয়ে দিলাম। ওকে, আই নো বুঝতে পেরে গেছো। এরপরে হচ্ছে কি যে সেমভাবে আমার লেফট হ্যান্ড সাইডে যে চুলটা ছিল সেটাকেও আমি নিলাম, আর একদম যে ফার্স্ট আমি পনিটা বানিয়েছিলাম সেখানে যে স্ট্রিংটা সেটা থেকে আমি পাস করিয়ে দিলাম। নাও হালকা একটু চুলটা টেনে একটু টাইট করে নেবে, আর যে দুটো ল্যাচ বেরিয়ে গেছে সেটাকে একটু রোটেট করে জাস্ট ক্লিপ দিয়ে লাগিয়ে দেবে। ক্লিপ মানে ববি পিন বা ইউপিন দিয়ে। এই হেয়ার স্টাইলটা খুবই সুন্দর আসে, অনেক মেসি দেখতে লাগে, মনে হয় অনেক কিছু করেছো, বাট দেখো কত ইজি। এরপরে এই যে লাস্ট স্ট্র্যান্ডটা পড়ে রয়েছে এটা আমি একদম টাইট করে নিয়েছি, এটাকেও আমি 3টে ভাগ করে নেব চুলটাকে, আর 3টে ভাগে আমি এভাবে একটু করে উপরের দিকে তুলবো, জাস্ট হালকা একটুখানি রোল করব, লেজের দিকটা আমি আটকাবো না, একটু রোল করে জাস্ট উপর থেকে আমি ববি পিন বা ইউপিনের সাহায্যে চুলটা সিকিওর করে নেব। এই যে লাস্টে যে চুলের গোড়ার পোর্শনটা সেটা একটা সুন্দর মেস ক্রিয়েট করবে, হালকা একটুখানি লকস বার করে নেব, অ্যান্ড দ্যাটস ইট। এই হয়ে গেল আমার ফোর্থ হেয়ার স্টাইল। Now coming to the final hairstyle and the fifth hairstyle, which is really simple. তো আমি সাইড পার্টিং করেছি আর একটা লো পনিটেল বানিয়ে নিয়েছি। এটা খুব একটা উঁচু করতে হবে না, নর্মালি একটু হালকা উঁচু করো, বাট অত উঁচু না একদম উপরে। তারপরে কিছুটা চুল ছেড়ে নিচে আরেকটা আমি গার্ডার দিয়ে চুলটাকে সিকিওর করে নিচ্ছি। এবার এই যে নিচের যে পোর্শনটা রয়েছে নিচের পোর্শনটাকে আমি দুটো ভাগে ভাগ করব, আর যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে আসতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর তারপরে নিচে যে লাস্ট পোর্শনটা সেটা এভাবে আমি নর্মাল একটা গার্ডার দিয়ে সিকিওর করে নেব। এরপর এই যে পোর্শনটা দেখছো এটাকে আমি একবার রোটেট করব, যে হোলটা রয়েছে সেই হোলটা নিচে যে আমার বান টাইপের ক্রিয়েট হয়েছে সেটার মধ্যে থেকে আমি পাস করে দেব। আমার একটু প্রবলেম হচ্ছে বিকজ আমার চুলটা অনেকটা ছোট, আর নিচের যে বাকি রিমেইনিং চুলটা রয়েছে সেটাকে জাস্ট ইউপিন বা ববি পিন দিয়ে সিকিওর করে নিলেই তোমার ফাইনাল হেয়ার স্টাইলটা রেডি হয়ে গেল। আই থিঙ্ক দিস ইজ দ্য সুপার ইজি, জিন্স বা যে কোনো কিছুর সাথে তোমরা ক্যারি করতে পারো। তো এই হলো আমার 5টা হেয়ার স্টাইল। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।